সময়টা 1994 সাল। পাকিস্তান সফরে গিয়েছেন এক সোনালী চুলের তরুণ, তার নাম শেন ওয়ার্ন। ততদিনে ক্রিকেট বিশ্ব চিনে নিয়েছে তার হাতের জাদু। মাইক গ্যাটিংয়ের বিপক্ষে সেই বল অব দ্য সেঞ্চুরির রেশ তখনও কাটেনি। সেই সফরেই ওয়ার্নের সাথে দেখা হয় লেগ স্পিনের তৎকালীন প্রবাদ পুরুষ আব্দুল কাদিরের। কাদির তখন অবসরে, কিন্তু উত্তরসূরিকে দেখার তীব্র আগ্রহে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন অজি তরুণকে। সেই আড্ডার এক পর্যায়ে দুজনে একটি পার্সিয়ান কার্পেটের ওপর মুখোমুখি বসলেন। ঘর জুড়ে পিনপতন নীরবতা। কাদির বারবার বল ছুড়ছেন আর ওয়ার্ন তা তালবন্দি করছেন, যেন এক গুরু তার শিষ্যকে অলিখিত কোনো মন্ত্র শিখিয়ে দিচ্ছেন। সেই দৃশ্য থেকে ক্রিকেট লেখক মাইক সেলভি আক্ষেপ করে লিখেছিলেন, কাদির যেন সেদিন বল নয়, ক্রিকেটের সবচেয়ে নান্দনিক শিল্পটি তুলে দিচ্ছিলেন ওয়ার্নের হাতে। আজ কাদির নেই, ওয়ার্নও চলে গেছেন, কিন্তু আক্ষেপ এটাই, ওয়ার্ন সেই শিল্পটি আর কারো হাতে দিয়ে যেতে পারলেন না। ক্রিকেট মাঠে লেগ স্পিন কেবল একটি বোলিং কৌশল নয়, এটি একটি বিশুদ্ধ শিল্প। আর এই শিল্পের আধুনিক রূপকার ছিলেন শেন ওয়ার্ন। তবে তাকে নিয়ে বিতর্কের অন্ত ছিল না কখনো। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। ওয়ার্নের জীবন কখনো রীতিমতো রূপালী পর্দার নায়কদের মতো বর্ণিল এবং একই সাথে বিতর্কিত। 2003 বিশ্বকাপের ঠিক আগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের নিষেধাজ্ঞা পান। তখন তার বয়স 34। অনেকেই ভেবেছিলেন ওয়ার্নার নামা বোধহয় সেখানেই শেষ, কিন্তু ছাইচাপা আগুনের মতো 36 বছর বয়সে আবারও ফিরে এলেন তিনি। আর সেই ফেরা ছিল ইতিহাস জয়ী। নিষেধাজ্ঞার পর আরও 38টি টেস্ট খেলেন তিনি, ঝুলিতে পড়েন 217খানা উইকেট। কেবল বল হাতে নয়, ব্যাট হাতেও ওয়ার্ন ছিলেন লড়াকু। লোয়ার অর্ডারে কোনো সেঞ্চুরি ছাড়াই 3000-এর বেশি রান করার এক অনন্য রেকর্ডও আজ তার দখলে। 2001 সালে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই 99 রানের ইনিংসটি আজও গোটা এক প্রজন্মের ভক্তদের মনে স্মৃতি হয়ে দোলা দেয়। মাঠের ভেতর যতটা সৃজনশীল, মাঠের বাইরে ততটাই অনিয়ন্ত্রিত ছিলেন এই রহস্য শিল্পী। নারী ঘটিত কেলেঙ্কারি বা ক্যাসিনো বিতর্ক তাকে কখনো ছাড়েনি। 52 বছর বয়সে থাইল্যান্ডের রিজর্টে যখন তার জীবন প্রদীপ নিভল, তখন যেন ক্রিকেটের এক মহাকাব্যিক অধ্যায় অসমাপ্তই থেকে যায়। বোলিংয়ের মতো তার চিরসমাপ্তিটাও যে রয়ে গেল এক বিরাট রহস্য হয়ে। প্রত্যহ কাব্য, খেলা 71।